গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের বেশ কয়েকজন সেনা কমান্ডার নিহত হয়েছেন। বুধবার তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে ওয়াশিংটন ও তেল আবিবের হামলা উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন দেশটির লাখ লাখ মানুষ। শহরের চারদিকে কান্নার রোল পড়ে গেছে। ইরানিরা সদ্য নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির ছবি হাতে নিয়ে দখলদার ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তেহরানে এ জানাজা অনুষ্ঠিত হয় বলে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ঘোষণা করেছে। নিহতের তালিকায় ইরানের সামরিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ স্থানীয় কিছু নাম আছে। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীনে একটি সংস্থা এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন ও তেল আবিবের চাপিয়ে দেওয়া যুদ্ধে সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার সহ একদল শহীদের লাশ বুধবার বিকেলে ইনকলাব বিপ্লব চত্বর থেকে মেহরাজ ই সোহাদার শহীদ মাজারের দিকে নিয়ে যাওয়া হয়। যে কমান্ডারদের জানাজা অনুষ্ঠিত হয় তারা হলেন আব্দুল রহিম মুসাভি, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান, মোহাম্মদ পাকপুর, আইআরজিসির প্রধান, আলী শামখানি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, আজিজ নাসির জাদে প্রতিরক্ষা মন্ত্রী, মোহাম্মদ সিরাজি সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান।